হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন টাইম হচ্ছে 8:30। 8:30 থেকে ব্লগটি শুরু করছি। সোনা পড়তে গেছে, আসেনি, হাঁপিয়ে যাচ্ছে। জামা প্যান্ট কেচে মেলে দিয়েছে, এই দেখো। ঠিক আছে, চলো চা বসাবো। আর তোমার দাদাভাই পুজো দিচ্ছে, ঠিক আছে। আর দেখো আজকে হলুদ ফুলগুলো, ছোটো ছোটো হলুদ ফুল কত হয়েছে। মানে দাদাভাই বললাম তুলিনি, আমি হলে তুলতাম কটা। ঠিক আছে, এই যে কত হলুদ ফুল উঠেছে, এই দেখো। এই যে এইখানে, এই দেখো। আর এই গাছ একটা যদি হয়, আর চারিদিকে বীজ পড়ে গোটা টপে আমার, মানে যতগুলো টব আছে সব টবেই আমার এই হলুদ ফুল, বুঝেছো? দেখো, ঠিক আছে, চলো। আর মেঘের অবস্থা খুব খারাপ, জানো, খুব খারাপ মেঘের অবস্থা। আর ওইদিকে দেখো পুরো জঙ্গল, ওই পাশটা পাঁচিলে ওপারে, আর পাঁচিলে এপারেও এই গাছ সব বর্ষাতে বড় হয়ে গেছে। তা কত গাছ আমি কেটে দিয়েছি জানো, পরশু দিনকে। দিনকার বাড়ি গেলাম, তার আগের দিনকার। তার পেঁপে গাছটা একেবারে ঝুঁকে পড়েছে। ঠিক আছে, চলো। তোমার দাদাভাইকে বললাম পেঁপেটা ঠিক, কাজটা ঠিক করতে, বলে ওটা আর কিছু হবে না, ও যতক্ষণটা ওরমভাবে আছে থাকুক, ওর কিচ্ছু নেই। বন্ধুরা, চা হয়ে গেছে। আর দেখো, চা খাবো একটু শান্তিতে, কারেন্ট চলে গেছে। কি অবস্থা বলো তো, আমাদের কপালটাই খারাপ, মানে আমার কপালটা খারাপ। আর তোমার দাদা হয়তো পুজো করে শুয়ে পড়েছে। ঠিক আছে, আমিও চলে এসছে। না, চাটা খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। এবার বাজার যাবে আবার, কোনো কারেন্ট আসেনি। ঠিক আছে, আর তোমার দাদা এটাকে শুয়ে আছে। ও পুজো দিয়ে বেশ এসে শুয়ে পড়েছে। এই বন্ধুরা, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। চিকেন নিয়ে এসছে, চিকেনটা ধুয়ে নুন আর লেবু মাখিয়ে রেখে দিয়েছি। এই বন্ধুরা, ম্যাগি করেছি, এটা সোনা, এটা আমার। আর দেখো, ডিম ভাজা খাবে বললো, ডিম ভেজে দিয়েছি, দিয়ে ডিম ম্যাগির উপরে ডিমগুলো দিয়ে দিয়েছে। আমি বললাম আমাকে দিবি না, সে আমাকে দিয়ে দিচ্ছে। চলো, খেয়ে আবার সোনা পড়তে যাবে 11টার সময়। এগুলো চিকেনটা এখন ভালো করে কষাচ্ছি। আর একবেলাই চিকেন করব, আর একবেলা চিলি চিকেন করবো। সোনা বললো মা একটু চিলি চিকেন করবে, রাত্রিবেলা রুটিতে খাবো। আমার ঠিক আছে, চলো। বন্ধুরা, চিলি চিকেন করবো, তা চিলি চিকেনের জন্য সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর ভাজতে এই চিকেনগুলো ভেজে নিচ্ছি, চিলি চিকেন হবে বলে। আর এই বন্ধুরা, চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। আর এই ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার সস, টমেটো সস, চিলি সস আর সয়া সস দিয়ে দিলাম। জল দিয়ে দিতে হবে। হাতের মধ্যে না সাদা তেল, মানে তেল হয়ে গেছে। সস দিয়ে দিচ্ছি, চিকেন ভাজাগুলো দিয়ে দিলাম। হাতের মধ্যে না সাদা তেল পড়ে গেছে, মানে পোড়া, কি বল। আর এদিকে ঝোলটা হচ্ছে। এই বন্ধুরা, চিকেনের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে। ঠিক আছে, চলো। এই বন্ধুরা, চিলি চিকেনও হয়ে গেছে, রাখো, এবার নামিয়ে দেবো। রান্না কমপ্লিট। এই গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে, রান্না গরম মোচা হয়ে গেছে। আর হাতের মধ্যে গরম তেল পড়ে গেছে, জানো, কতক্ষণ ধরে বরফ দিয়ে রাখলাম, পরিষ্কার পড়েছে, হালকা পড়েছে।
হতো না, ওইদিকে বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি এদিকে করছি, জামা প্যান্টগুলো ভিজে যাবে বলে। ঠিক, চলো। এই বৃষ্টিটা খুব জ্বালাচ্ছে কদিন ধরে, শুধু বৃষ্টি, এক সময় এমন বৃষ্টি পড়ছে, আবার এক সময় এত রোদ দিচ্ছে, তো কী বলবো। আর এদিকে যে মার্বেলে কাজ হচ্ছে মনে, এদের কাজ আর শেষ হবে না, আওয়াজ পৌঁছাচ্ছে নিশ্চয়ই তোমাদের কাছে। ঠিক আছে, চলো আমি চানটা করতে যাবো, ভাতটা বসিয়ে দিয়ে চান করতে যাবো। বন্ধুরা, ভাত খেতে বসে পড়েছি, এই যে ভাত নিয়ে নিচ্ছি, সোনাকে ভাত দিলাম, এখন বাজে 2:30। আর তোমরা তো জানো কী রান্না হয়েছে, এই উচ্ছে আলু ভাজা আর চিকেনের ঝোল, ঠিক আছে, পাতলা ঝোল। আর সোনা বললো মা এক পিস চিলি চিকেন দেবে, আমি 1 পিস চিলি চিকেন দিয়েছি। চলো ভাত বেড়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7টা বাজে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর গাছের তো জল দিতে হয় না, বৃষ্টি পড়ে, গাছ তো এমনিতেই বেশ কাঁচা হয়ে আছে। আর চলো, সোনা এখন পড়তে বসেছে। আমার তো কাজকর্ম সব সারা হয়ে গেছে, জামা প্যান্ট ছিল সব গুছিয়ে রাখলাম, কালকে সেই জামা প্যান্টগুলো কাঁচা হয়েছে, সেগুলো সব গুছিয়ে আলমারিতে গুছিয়ে রাখলাম। ঠিক আছে, চলো। আর হাতে না সেই কাল সকাল দুপুরবেলা সেই বললাম তেল পড়ে গেছে, হাতটা ফুসকা পড়ে গেছে না, এরকম ব্যাপার জ্বলছে এখনো পর্যন্ত। চলো বন্ধুরা, এখন বাজে 9:30। তোমার দাদা ভাই এখন দোকান থেকে আসেনি। আর সোনা তো পড়ছে। আর টিফিনে কি খেয়েছি না, টিফিনে অনেক কিছু খেয়েছি। সে 10 থেকে কচু ভাজা নিয়েছিলাম, সে কটকটি নিয়েছি, বাদাম, ডাল ভাজা, এইসব খেলাম, দুজনেই খেয়েছি, চিড়ে ভাজা খেলাম, দিয়ে পেট ভরে গেছে। আর দিনের বেলা তো চিলি চিকেন করেছিলাম, সেটা তো রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদি পিঁপড়ে ধরে যায়। আমাদের এখানে পিঁপড়ে একদম কিছু খাওয়ার রাখা যাওয়ার জন্যে বাইরে ফ্রিজে রেখে দিয়েছি, খাওয়ার আগে বের করব, গরম করব, খেতে বসে পড়বো। আর আসার সময় তোমার দাদাভাইকে বলেছি রুটি নিয়ে আসতে, আমি তখন ঘরে রুটি বানাইও না। ঠিক আছে, মেয়ে যখন স্কুল মানে যখন যায় তখন রুটি করে দিতাম আগে, এখন আর স্কুল যায়ও না সেরকম, বুঝতে পারছো, 10-এ উঠেছে, এখন স্কুল কমই যায়, কারণ স্কুলে গেলে সারাদিন ওখানে থাকবে, পড়াশোনাটা ঠিকঠাক মানে করতে পারবে না। এই জন্য ম্যামরাও বলেছে এখন আর স্কুলে আসতে হবে না, সপ্তাহে 1 দিন এলেও হবে। আর পড়া সব পাঠিয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপে, কারণ এখন স্কুল যায় না, সেদিনকে তাও গেছিলো। ঠিক আছে, চলো, আমি বক করা হলো। বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের দোকানে ওই বন্ধুরা সব ফিস্ট করেছে, তা ও খায়নি, ওর ভাগে মাংস নিয়ে চলে এসছে, ঘরে ভাত আছে, ভাত গরম করে দেবো। ঠিক আছে, আর আমাদের চিলি চিকেনটা সব গরম করবো না, অল্প করে গরম করবো, সোনা আমি খাওয়ার মতো। ঠিক আছে, সোনা মাংস খাবে না বলো, খাসি মাংস, ও বললো মা আমি চিলি চিকেন দিয়ে রুটি খাবো। ঠিক আছে, ও বলেছিল রুটি খেয়ে যেতে, ও বললো না আমি খাবো না, বাইরে থেকে ভাত খেয়ে খাবো। যাই হোক, নিয়ে চলে এসছে টিফিন কারি করে। চলো চিলি চিকেনটা গরম করে নিই। এই বন্ধুরা, খেতে বসে পড়েছি, এই যে চিলি চিকেন গরম করে নিয়েছি। আর তোমার দাদাভাই ভাত খাওয়া হয়ে গেছে, খাসি মাংস দিয়ে রুটি খাবে, অল্প করেই ভাত ছিল, রুটি আছে। চলো খাওয়া দাওয়া করে নিই।